ওম শান্তি। 13ই মে 2024। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখানে মনুষ্য থেকে দেবতা হওয়ার টিউশন নিতে এসেছ। কড়ি থেকে হিরে তুল্য তৈরি হচ্ছ। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের এই পড়াশোনার জন্য কোনো খরচা লাগে না কেন? উত্তর, কারণ তোমাদের বাবাই হলেন টিচার। বাবা বাচ্চাদের থেকে খরচ বা ফি কেমন করে নেবেন? বাবার সন্তান হয়েছ, কোলে এসেছ, তাতেই অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকারী হয়ে গেছ। বাচ্চারা তোমরা বিনা খরচে কড়ি থেকে হিরে তুল্য দেবতা হয়ে যাও। ভক্তিতে তীর্থযাত্রা করে, দান পুণ্য করে, তাতে শুধু খরচই খরচ। এখানে বাবা বাচ্চাদের রাজত্ব দেন, সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার বিনামূল্যে দেন। পবিত্র হও আর অবিনাশী উত্তরাধিকার নাও। একটাই শর্ত, পবিত্র হয়ে যাও। তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সমস্ত ক্ষেত্রে সব দিক থেকে পবিত্র হয়ে যাও। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা হলাম স্টুডেন্ট, বাবার স্টুডেন্টস। তোমরা কি পড়ছো? আমরা মনুষ্য থেকে দেবতা হওয়ার টিউশন নিচ্ছি। আমরা আত্মারা পরমপিতা পরমাত্মার কাছ থেকে টিউশন নিচ্ছি। এখন বুঝতে পেরেছি যে জন্ম জন্মান্তর ধরে নিজেকে দেহ মনে করেছি, আত্মা নয়। লৌকিক পিতা টিউশনের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেয়, সদ্গতির জন্য অন্য স্থানে পাঠিয়ে দেয়। বাবা বৃদ্ধ হলে তখন আবার তার বানপ্রস্থে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু বানপ্রস্থের অর্থ কী তা কেউ জানে না। বাণীর ঊর্ধ্বে ওপারে আমরা কিভাবে যেতে পারি? এই 5 তত্ত্বের ওপারে, ষষ্ঠ তত্ত্বে, যেখানে বাণী নেই, কোনো কথা নেই, শব্দ নেই, সেখানে আমরা কিভাবে যেতে পারি তা বুদ্ধিতে ঢোকে না, বুদ্ধিতে বসে না। এখন তো আমরা পতিত। তোমরা আত্মারা যেখান থেকে এসেছো সেখানে তোমরা পবিত্র ছিলে। পরমধাম আমার বাড়িতে আমরা শুদ্ধ পবিত্র আর শান্ত। এখানে এসে নিজ নিজ পার্ট প্লে করতে করতে পতিত হয়ে গেছো। এখন পুনরায় পবিত্র কে বানাবে? আহ্বানও করে, হে পতিত পাবন। গুরুকে তো কেউই পতিত পাবন বলতে পারে না। লোকেরা গুরু করে, তথাপি একজনের প্রতি সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস না থাকার কারণে যাচাই করে। এমন যদি কোনো গুরু পাওয়া যেত যে আমাদের নিজেদের ঘর বা বানপ্রস্থ অবস্থায় পৌঁছে দিতে পারে, তার জন্য অনেক যুক্তি রচনা করে। যেখানেই শুনবে অমুকের খুব মহিমা, সেখানেই যাবে। আর যারা এই বৃক্ষের স্যাপলিং হবে, তোমাদের জ্ঞানের তীর তাদের ঠিক লেগে যাবে। স্যাপলিং অর্থাৎ যারা একদম শিকড়ে থাকবে, কাণ্ডে থাকবে, অর্থাৎ দেবী দেবতা হবে, তারা শুনবে আর বাবার কাছে পড়াশোনা করতে চলে আসবে। তারা মনে করে এ তো পরিষ্কার কথা, তোমরাই সঠিকভাবে বানপ্রস্থ অবস্থায় যাও, তাই না? এ কোনো বড় কথা নয়। টিচারের কাছে স্কুলে পড়ানো কোনো বড় কথা নয়। ভক্তরা কি চায় তাও কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা ড্রামার এই চক্রকে ভালো মতো জেনে গেছো। তোমরা বোঝো যে সদা বাবাই যথার্থ উত্তরাধিকার দিয়েছেন, যা এখনও আবার দিচ্ছেন। তোমরা আবার সেই অবস্থাতেই পুনরায় আসবে। বাচ্চারা একমাত্র তোমরাই এ কথা বোঝো। তাই প্রথম মুখ্য বিষয় হলো পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে।
লৌকিক পিতাকে সকলেই স্মরণে রাখে, আর পারলৌকিক পিতাকে জানেই না। এখন তোমরা বুঝতে পেরেছ যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করা যেমন অতি সহজও, আবার কঠিন থেকে কঠিনও। আমরা বাবাকে চিনেছি, জেনেছি, আমাদের কাছে সহজ, কিন্তু যারা এই জ্ঞান বুঝছে না তাদের কাছে কঠিনের থেকেও কঠিন। আত্মা অতি ক্ষুদ্র স্টার তারা, বাবাও একটি স্টার। তিনি হলেন সম্পূর্ণ পবিত্র আত্মা, আর এ হলো সম্পূর্ণ অপবিত্র। বাবা হলেন সম্পূর্ণ পবিত্র আত্মা, আর আমরা আত্মারা হলাম অপবিত্র। সম্পূর্ণ পবিত্রের পরমাত্মার সঙ্গেই স্বর্গবাস। সে তো একজনের সঙ্গ করলেই পাওয়া যেতে পারে, সঙ্গ তো অবশ্যই চাই। আবার কুসঙ্গও পাওয়া যায় 5 বিকার রূপী রাবণের। তো পৃথিবীতে যাকে আমি আমার সামনে রাখবো সেই 5 বিকারী। তো তার কাছ থেকে সম্পূর্ণ পবিত্র জ্ঞান, আশীর্বাদ কোনো কিছুই পাওয়া যাবে না। এক পরমপিতা পরমাত্মা, যিনি শুদ্ধ পবিত্র সদা পাবন, তার সঙ্গ করলেই আমরা স্বর্গবাসের সুযোগ পাব। তো বাবা বলছেন, তোমরা এখন রাম সম্প্রদায়ভুক্ত হচ্ছ। তোমরা যখন রাম সম্প্রদায়ের হয়ে যাবে তখন এই রাবণ সম্প্রদায় থাকবে না। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে। রাম বলা হয় ভগবানকে। ভগবানই এসে রাম রাজ্য স্থাপন করেন, অর্থাৎ সূর্যবংশীয় রাজ্য স্থাপন করেন। রাম রাজ্য বলা যাবে না, কিন্তু বোঝাতে সহজ হয় রাম রাজ্য আর রাবণ রাজ্য। বাস্তবে হলো সূর্যবংশীয় রাজ্য। তোমাদের একটি ছোট বই আছে, হিরেতুল্য জীবন কিভাবে তৈরি হবে। বাস্তবে হিরেতুল্য জীবন কাকে বলে শুধু তোমরা ছাড়া অন্য মানুষেরা কি কথা জানে? আমাদের 7 ডেজ কোর্সের বই, সেটা হচ্ছে হিরেতুল্য জীবন কিভাবে পাবো তা শেখানো হয়। তাই লেখা উচিত হীরের মতো দেবতুল্য জীবন কিভাবে হবে। দেবতা শব্দটি যুক্ত করা উচিত। তোমরা অনুভব করো যে আমরা হীরে তুল্য জীবন এখানেই তৈরি করছি। শুধু বাবা ছাড়া আর কেউই তৈরি করতে পারে না। বই তো খুব ভালো, তাতে শুধু এই শব্দটি দেবতা যুক্ত করো। দেবতা শব্দটি যুক্ত করে দাও। তোমরা আসুরি করিতুল্য জন্ম থেকে দৈবী হিরেতুল্য জন্ম সেকেন্ডে প্রাপ্ত করতে পারো, কোনো পয়সা কড়ি খরচা না করেই, অর্থাৎ বিনামূল্যে। বাচ্চা বাবার কোলে জন্ম নেয় আর অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকারী হয়ে যায়। বাচ্চাদের কোনো খরচ লাগে কি? কোলে আসা আর অবিনাশী সম্পদের উত্তরাধিকারী হয়ে যাওয়া। খরচা তো বাবা করেন, নাকি বাচ্চারা? এখন তোমরা কি খরচ করছো? বাবার বাচ্চা হতে গেলে কি খরচা লাগে? না। এখানে বাবা স্বয়ং বসে পড়ান আর পড়িয়ে তোমাদের দেবতা বানিয়ে দেন। তোমরা তো কোনো ছোট বাচ্চা নও, বড়। বাবার হয়ে গেলে বাবা পরামর্শ দেন, রায় দেন। তোমাদেরকেই নিজেদের রাজধানী স্থাপন করতে হবে। তাই এখানে পবিত্র অবশ্যই হতে হবে। খরচ তো কিছুই লাগে না। বাবার কাছে ছেলেমেয়েরা সবসময় ছোট বাচ্চা, তা আমরা শরীরে তো কত বড়, কিন্তু বাবার কাছে বাচ্চা। তো বাবা বাচ্চাদের কাছ থেকে কি নেবেন? তো বাবা বলছেন, গঙ্গায় স্নান করতে যায়, তীর্থস্থানে যায়, তখন খরচা তো করতেই হবে, তাই না? বাবার প্রতি দৃঢ় বিশ্বাস এসেছে, তার জন্য কি তোমাদের কিছু ব্যয় করতে হয়েছে? সেন্টারে তোমাদের কাছে যারা আসে, তোমরা তাদের বলো যে এখন অসীম জগতের পিতার কাছ থেকে
অবিনাশী উত্তরাধিকার নাও আর বাবাকে স্মরণ করো। তিনি তো পিতা হন, তাই না? বাবা স্বয়ং বলেন যে আমার অবিনাশী উত্তরাধিকার যদি তোমাদের চাই তাহলে অতীত থেকে পবিত্র হতেই হবে, তবেই পবিত্র বিশ্বের মালিক হতে পারবে। বাবার সত্য একটাই, যেমন এসেছিলে তেমনই তোমাকে ফিরতে হবে। তোমরা এও জানো যে বাবা বৈকুণ্ঠ স্থাপন করেন। সমজদার বাচ্চারা সঠিকভাবে বোঝে ওই লৌকিক পড়াশোনায় কত ব্যয় হয়, এখানে খরচা তো কিছুই নেই। আত্মা বলে আমি অবিনাশী, এই শরীর বিনাশ হয়ে যাবে, সন্তানাদি সব কিছুই বিনাশ প্রাপ্ত হবে। আচ্ছা, তাহলে এত যে টাকা পয়সা জমা করেছ সেগুলো কি করবে? কিছু চিন্তা রয়েছে? সেগুলো নিয়ে কিছু তো চিন্তা রয়েছে। কেউ যদি ধনবান হয়, মনে করো তার আর কেউ নেই। জ্ঞান প্রাপ্ত করার পর মনে করে এই অবস্থায় সে এ টাকা পয়সা কি করবে? পড়া হলো সোর্স অফ ইনকাম, উপার্জনের উৎস। বাবা আব্রাহাম লিঙ্কন নামে এক ব্যক্তির কথা বলেছিলেন যে অত্যন্ত গরিব ছিল, রাত্রি জেগে পড়াশোনা করত। পড়ে পড়ে এত হুঁশিয়ার হয়ে গিয়েছিল যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল। কিছু খরচ করতে হয়েছিল কি? কিছুই না। অনেকেই আছে যারা অত্যন্ত গরিব, তাদের কাছ থেকে সরকার পড়াশোনার জন্য কোনো পয়সা, কোনো খরচা নেয় না। এমন অনেকেই পড়ে, তারাও বিনামূল্যে পড়ে, প্রেসিডেন্ট হয়ে যায়, কত বড় পদ প্রাপ্ত করে। এই গভর্নমেন্টও কোনো মূল্য নেয় না, বোঝে যে এই দুনিয়ায় তো সকলেই গরিব। যদিও কত ধনবান, লক্ষপতি, করোড়পতি রয়েছে, তারাও বলে আমরা গরিব, আমি তাদের ধনবান বানাই। যদিও ধন সম্পদ অনেক রয়েছে, কিন্তু তোমরাই জানো যে তা অল্প দিনের জন্য। এই সব কিছুই মাটিতে মিশে যাবে। তাহলে গরিবই তো হলো। প্রাপ্তির সম্পূর্ণ আধারেই ভিত হলো পড়াশোনা। বাবা বাচ্চাদের থেকে পড়ার জন্য কি নেবেন? বাবা তো বিশ্বের মালিক। বাচ্চারা জানে যে ভবিষ্যতে আমরা এরকম হব। আমি আসি স্বর্গরাজ্য স্থাপন করতে, ব্যাজের মাধ্যমেও এটা বোঝাতে হবে। নতুন নতুন ইনভেশন হতেই থাকে। শিব বাবা বলেন আমার যে আত্মা রয়েছে তাতে আমার পার্ট ফিক্সড হয়ে রয়েছে। যে বিকারী পতিত হয়ে গেছে তাকেও বাবা এসে পবিত্র বানায়। এ তো জানো যে 5000 বর্ষ পূর্বেও বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব বাদশাহী নিয়েছিলে। মুখ্য কথা হলো বাবা বলেন যে মা আমেকম স্মরণ করো। সম্মুখে এসে বলেন ব্রহ্মার শরীর পেয়ে গেছে, রথ পেয়ে গেছে, বাবাও এসে গেছেন। অবশ্যই একটি রথ, একটি শরীর তো ফিক্সড থাকবে। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। তো ভগবান পরমপিতা পরমাত্মা তিনি পৃথিবীতে পার্ট প্লে করতে আসবেন। পৃথিবীতে পার্ট প্লে করার জন্য শরীরের আধার চাই, এ প্রকৃতির আধার চাই। তো তার জন্য নির্দিষ্ট আধারিত থাকবে, আর সেই আধার হলো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, একদম ফিক্সড। তো ড্রামাতে এটা পূর্ব নির্ধারিত, চেঞ্জ হতে পারে না। লোকেরা বলে এই জহুরি কিভাবে প্রজাপিতা ব্রহ্মা হবে? মনে করে ইনি তো জহুরি ছিলেন, কিন্তু জহরত এক হয় ইমিটেশনের আর এক রিয়াল। গয়না এক হয় ইমিটেশনের আর এক হলো সত্যি সোনার। এখানে বাবা যখন রিয়াল জহরত দিচ্ছেন তখন ওইসব ইমিটেশন কোন কার্যে লাগবে? এ হলো জ্ঞান রত্ন। এর সামনে ওই হিরে জহরতের
কোনো মূল্য নেই। যখন এই জ্ঞানরত্ন পান তখন তিনি বোঝেন যে এই জহরতের ব্যবসা এখন আর কোনো কার্যে আসবে না। ব্রহ্মা বাবা যখন এই জ্ঞানধন পেয়েছেন ভগবানের কাছ থেকে, তখন তার হীরের ব্যবসা 1 সেকেন্ডে সব তিনি ছেড়ে দিয়েছেন। এই অবিনাশী এক একটি জ্ঞানরত্ন লক্ষাধিক মূল্যের। তোমরা কত রত্ন পাও? এই জ্ঞানরত্নই হলো সত্যিকারের জহরত। তোমরা জানো যে বাবা এই রত্ন দেন তোমাদের ঝুলি পরিপূর্ণ করার জন্য। এ জ্ঞান বিনামূল্যে পাও, কিছুই ব্যয় করতে হয় না। ওখানে স্বর্গত দেওয়াল ছাদেও হিরে জহরত লাগানো থাকে। স্বর্গে আমার যে মহল, সেই মহলে হিরে দামি দামি যে রত্ন, সেই রত্ন দিয়ে নকশা করা থাকবে, কারুকার্য থাকবে। তো বাবা বলছেন ওইসবের মূল্য কি? সেখানে তার কোনো মূল্য থাকবে না, অর্থাৎ এখানে ওখানে পড়ে থাকবে। তো সেগুলো দিয়েই সেখানে নকশা হবে। বলছে মূল্য তো পরে হয়, ওখানে হিরে জহরতও তোমাদের কাছে কিছুই নয়। এতে তো বাচ্চাদের নিশ্চয় হওয়া উচিত। বাবা বুঝিয়েছেন যে এ হলো রূপও আবার বসন্ত। রূপ হলো জ্ঞান, বসন্ত হলো যোগ। বাবার রূপ অতি ক্ষুদ্র, তাকে জ্ঞান সাগর বলা হয়। এ হলো জ্ঞান রত্ন, যার প্রাপ্তিতে তোমরা অনেক ধনবান হবে। এছাড়া কোনো অমৃত বা জল ইত্যাদির বর্ষা হয় না। পড়ার মধ্যে জলের কোনো ব্যাপার, কোনো কথা নেই। পবিত্র হওয়ার সঙ্গে খরচের কোনো কথা নেই। তোমরা এখন বিবেক বুদ্ধি সম্পন্ন হয়েছ। তোমরা বোঝো যে একমাত্র পরম পিতাই হলেন পতিত পাবন। তোমরা নিজেদের যোগবল দ্বারা পবিত্র হচ্ছ। তোমরা জানো যে আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাব। এখন সঠিক কোনটা, এটা না ওটা? এই সমস্ত কথায় বুদ্ধির চিন্তন চলা উচিত। এই ভক্তির পাঠও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন এখন তোমাদের পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। যে পবিত্র হবে সেই যাবে। যারা এখানকার স্যাপলিং হবে তারা ঠিক বেরিয়ে আসবে। বাকিরা কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। তারা তো পাকেই কাদায় আটকে থাকবে। পরে যখন শুনবে তখন বলবে যে ওহো প্রভু, তোমার লীলা অপরম অপার। তুমি পুরানো দুনিয়াকে কিভাবে নতুন করো? তোমাদের এই জ্ঞান সংবাদপত্রের মাধ্যমে অনেকেই পড়বে। বিশেষ করে এই লক্ষ্মীনারায়ণ চিত্র সংবাদপত্রে দিয়ে দাও আর লিখে দাও শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়িয়ে আমাদের স্বর্গের মালিক লক্ষ্মীনারায়ণ বানিয়ে দেন। কিভাবে? স্মরণের যাত্রার মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে। স্মরণ করতে করতে তোমাদের জং বেরিয়ে যাবে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে এই রাস্তা বলে দিতে পারো যে বাবা বলেন মা মেকম স্মরণ করো আর নিজেকে আত্মা নিশ্চয় করো। বারংবার ঘড়ি ঘড়ি স্মরণ করিয়ে দেখো যে তাদের চেহারায় কিছু পরিবর্তন হচ্ছে কি? নয়ন কি জলে ভরে উঠেছে? তখন বুঝবে যে বুদ্ধিতে ঢুকেছে, বসেছে। সর্বপ্রথমে এই কথাটি, এই একটি কথাই বোঝাতে হবে। 5000 বছর পূর্বেও বাবাই বলেছিলেন যে মা মেকম স্মরণ করো। শিব বাবা এসেছিলেন, তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। ভারতকে স্বর্গে পরিণত করার জন্য এ কথাই বুঝিয়েছিলেন যে মা একম স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে যাবে। ছোট ছোট কন্যারাও এভাবেই বসে বোঝাও। বলতে ছোট ছোট কন্যাদেরকে দিয়ে বোঝাতে। অসীম জগতের পিতা
শিব বাবা এভাবেই বোঝান। বাবা, এই অক্ষরটি অতি সুমিষ্ট। বাবা আর আশীর্বাদ। তো ভগবান আমাদের পিতা, তাকে বাবা বলে ডাকলে একদম কাছের, কত মিষ্টি বাবা হয়ে যায়, তার আশীর্বাদ প্রাপ্ত হয়। এতটুকু নিশ্চয়তা তো বাচ্চাদের থাকতে হবে। এ হলো মনুষ্য থেকে দেবতা হওয়ার বিদ্যালয়। দেবতারা হয়ই পবিত্র। এখন বাবা বলেন, নিজেকে আত্মা সুনিশ্চিত করে আমাকে স্মরণ করো, মন মনা ভব। অক্ষরটি তো শুনেছ, আর যদি না শুনে থাকো তাহলে বাবা শুনিয়ে দেন। এই কথাটি গীতায় আছে। বাবা বলেন, আমি পতিত পাবন, আমাকে স্মরণ করলেই তোমাদের মধ্যেকার খাদ বেরিয়ে যাবে আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। এতেই পরিশ্রম হয়। জ্ঞানের ক্ষেত্রে সকলেই বলে যে খুব ভালো, জ্ঞান ফার্স্ট ক্লাস, কিন্তু প্রাচীন যোগের কথা কেউ জানেই না। পবিত্র হওয়ার কথা তোমরা শোনাও, তাও বোঝে না। বাবা বলেন, তোমরা সব পতিত তমপ্রধান হয়ে গেছো, এখন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। আসলে তোমরা আত্মারা আমার সঙ্গে ছিলে, আমাকে তোমরা স্মরণও করো যে ও গডফাদার এসো। এখন আমি এসেছি, তোমরা আমার মতে চলো। এ হলো পতিত থেকে পবিত্র হওয়ার মত। আমি হলাম সর্বশক্তিমান, সদা পবিত্র, তার জন্যই তিনি সদা শিব। তোমরা এখন আমাকে স্মরণ করো। একেই প্রাচীন রাজযোগ বলা হয়। জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদিও করো। তোমরা সন্তানাদিও সামলাও, তথাপি শুধুমাত্র বুদ্ধিযোগ আর সব কিছু থেকে সরিয়ে আমার সাথে যুক্ত করো। এটাই হলো সর্বাপেক্ষা প্রধান বিষয়, প্রধান কথা। আর এটাই যদি না বোঝে, তার অর্থ হলো সে কিছুই বোঝেনি। জ্ঞানের ক্ষেত্রে বলা হয় যে কেউ খুব ভালো জ্ঞান দান করে, ভাষণ করে, পবিত্রতাও ভালোই রয়েছে, কিন্তু আমরা পবিত্র কিভাবে হয়েছি? সর্বসময়ের জন্য পবিত্রতা চাই, এ কথা বুঝতে পারে না। দেবতারা তো সদা পবিত্র, কিভাবে হয়েছে? সবার প্রথমে এ কথাই বোঝাতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই পাপ দূর হয়ে যাবে আর তোমরা দেবতায় পরিণত হবে। বাবা এখন শুধুমাত্র যোগ করতে বলছেন। যোগ, সারাক্ষণ যোগের মধ্যে থাকো। কালকের মূলিতে কি বলেছে? শ্বাসে শ্বাসে, প্রত্যেক নিঃশ্বাসে বাবাকে স্মরণ করো। কারণ আমরা জমার থেকে খরচ বেশি করে ফেলেছি। এখন বাবা বলছেন শুধু জমাও। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজেকে গরিব থেকে ধনবান করার জন্য বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞানরত্ন নিতে হবে। এই একটির জ্ঞানরত্ন লক্ষাধিক মূল্যের। এর মূল্য যথার্থ রূপে বুঝে পড়া করতে হবে। এই পড়াই হলো সোর্স অফ ইনকাম। এর দ্বারা উচ্চ পদ লাভ করতে হবে। স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, তো সেই পড়া পড়লে প্রাপ্তিও তো সেই উচ্চই হবে। তো ভগবান পড়াচ্ছেন, আমাদের যত বাধাই আসুক এই পড়া মিস করলে হবে না। কারণ এই স্কুল এই সৃষ্টিচক্রে কল্পে একবারই খোলে। সত্যযুগেও খোলে না, ত্রেতা যুগেও খোলে না, দ্রাপর যুগেও খোলে না, কলিযুগেও খোলে না। কলিযুগের অন্তিমে, সত্যযুগ আর কলিযুগের সঙ্গম সময়েই এই স্কুল খোলে। আর শিক্ষক হলেন স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবা।
তো এই স্কুলে পড়ার সৌভাগ্য স্বাভাবিকভাবেই সবার হবে না। যারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ, তারাই এখানে পড়ার সুযোগ পাবে। তো ভগবান পড়াচ্ছেন, মিস করলে হবে না। 2, রাম সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য একমাত্র বাবা, যিনি সম্পূর্ণ পবিত্র, শুধু তার সঙ্গই করতে হবে। কুসঙ্গ থেকে সদা দূরে থাকতে হবে। সর্বদিক থেকে বুদ্ধি চোখ সরিয়ে এনে একমাত্র পিতার সঙ্গেই তা জুড়তে হবে। তো এটা কি করতে হবে? ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে বুদ্ধির দ্বারা। যাদের সাথে আমি আছি তাদের সাথে আমার হিসাব নিকাশ রয়েছে, তাদের থেকে পালিয়ে গেলে হিসাব নিকাশ মিটবে না। তাদের সাথেই থাকতে হবে, হিসাবও মেটাতে হবে, বুদ্ধির দ্বারা ভাবতে হবে ওরা হচ্ছে পরমপিতা পরমাত্মার সন্তান, আমি এদের সাথে অভিনয় করছি আমার হিসেব নিকেশ মেটানোর জন্য। ওরা প্রত্যেকেই আমার ভাই। এইটা বুদ্ধিতে রেখে বুদ্ধির যোগ রাখতে হবে পিতার সঙ্গে, আর ভাইদের সঙ্গে থাকতে হবে। বরদান, শক্তিশালী স্মরণের দ্বারা সেকেন্ডে পদমগুণ উপার্জন জমা করা, পদ্মা পদম ভাগ্যশালী ভব। তোমাদের করা স্মরণ এতটাই যেন শক্তিশালী হয় যে 1 সেকেন্ডের স্মরণের দ্বারা পদমের উপার্জন জমা হয়ে যাবে। যার প্রত্যেক কদমে পদমগুণ জমা হয়, তাহলে কত পদম জমা হয়ে যাবে? এই জন্য বলা হয় পদ্মা পদম ভাগ্যশালী। যখন কারো ভালো উপার্জন হয় তখন তার চেহারার চমকই অন্যরকম হয়ে যায়। তো তোমাদের মুখমণ্ডলের দ্বারাও পদ্মসম উপার্জনের নেশা দেখা যাবে। এই রকম আত্মিক নেশা, আত্মিক খুশি থাকলে তখন সবাই অনুভব করবে যে এ সবার থেকে আলাদা। তো বাবা আমাদের কি শেখাচ্ছেন? আমাদের আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কেমন হবে? স্বয়ং ভগবানের সন্তান আমি, ভগবানের কাছে পড়াশোনা করছি, তাহলে সব কিছুই শ্রেষ্ঠ হবে, সাধারণ হবে না। বাবা বলছেন যে কথাটি তুমি বলবে সেটা যেন সাধারণ না হয়। সাধারণ কথা বলো না, যে কথা বলবে জ্ঞানযুক্ত যোগযুক্ত কথা বলবে। স্লোগান, ড্রামাতে সব কিছু ভালোই হবে, এই স্মৃতিতে থেকে নিশ্চিন্ত বাদশাহ হও। তো যখন ঈশ্বরীয় কুলে জন্ম হয়ে গেছে, ভগবান আমার হাত ধরে ফেলেছে, কোলে বসিয়ে নিয়েছে, আমার যা হবে ভালোই হবে, আমার কখনো খারাপ হতে পারে না। যাই সামনে আসবে সেটা ভালোর জন্যই আসবে, আমার ভালো হবেই হবে, আর আমি সদা বিজয়ী হবই হব। ওম শান্তি।